চলেই যাও বৈশাখ বাড়ি। যেখানেই থাকি না কেন বাঙালির রঙে রঙিন আমাদের এই হৃদয়। তাই আমেরিকায় সবাই আয়োজন করেছিল মাছ ভাতের বাঙালিয়ানার আয়োজন। মানে সেদিন কিছুটা বৈশাখের আমেজ, কিছুটা শাড়ি পাঞ্জাবির পূর্ণ মিলন, এরকম একটা কিছু বলতে পারেন। কেউ আবার পয়লা বৈশাখ করতে পছন্দ করে না, কিন্তু নিজের বাঙালিয়ানাও ছাড়তে চায় না। তাই এই অনুষ্ঠানটাকে আসলে কি নাম দেওয়া যায় আপনারাই বলবেন। কিন্তু কয়েকদিন ওয়েদারটা এত খারাপ ছিল, আসলে কবে করবে কবে করবে না, এর বাসায় দাওয়াত ওর বাসায় দাওয়াত, আমি এখানে ঘুরতে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি, এরকম করে এই আয়োজনটা বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছে। কিন্তু আর না, যেহেতু সব কিছুরই একটা সময় আছে, তাই এখনই এই অনুষ্ঠানটা করে নিতে হবে, এরকম একটা প্ল্যানে সবাই আসলো। সবাই নিজের মতো করে ডিশ চুজ করে নিয়েছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটা ডিশ করব, গেস্ট হলে গেস্ট, আমিও একটা ডিশ নিয়ে যাব। কিন্তু আমার আপার ডিশ ছিল নারকেলের এই পিঠা। সবার থেকে টাকা তুলে ইলিশ মাছ কেনা হয়েছিল, সেই ইলিশ মাছগুলো আপার কাছে দিয়েছে। আপা ম্যারিনেশন করে রেখেছে, কাল সকালে যাওয়ার আগে ভাজি করে নিয়ে যাবে। তো এই দায়িত্ব, ভাজাভাজির দায়িত্বটা আপাই নিয়েছিল। তো বেশ কিছুক্ষণ আপার সাথে রান্নাঘরে সময় দেওয়ার পর নিজের একটু স্কিন কেয়ার করার প্রয়োজন মনে করলাম। আর এই মাস্কটা এত বেশি ভালো ফেসের জন্য, আপনাকে একদম গ্লাস স্কিন একটা ফিল দিবে আপনি যখন এটা ইউজ করবেন। আর এটা হচ্ছে একদম ফেসটাকে সফট করে ফেলবে। ব্রাইটেনিংয়ের কথা আমি বলবো না, এমন কোনো মাস্ক আমি দেখিনি যে ইউজ করার পরপরই মানুষ ব্রাইট হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে আপনাকে খুব মানে সফট স্কিন অ্যান্ড গ্লাস স্কিন একটা ফিল দিবে। যাই হোক, এর পরের দিন সকালে মাছ ভাজাভাজি শুরু। আর এই তো আমি টুকিটাকে একটু ক্লিপ নিয়েছি, তারপর সব কিছু গাড়ির পিছনে সাজিয়ে তুলেছি। যেহেতু আমি, আপা, আম্মা আমরা এক গাড়িতে যাব, আর আমার হাজব্যান্ড, আব্বা আর দুলা ভাই ওরা বাইরে ছিল, ওরা অন্য গাড়িতে যাবে। তো আমরা সবাই চলে আসি, সবার ডিশ রেডি, এখানে সবগুলো ডিশ সাজিয়ে দেওয়া হয়েছিল। দেশ থেকে যাওয়ার সময় রকমারি কলসি, মানে রং বেরঙের কলসি, হাত পাখা, তারপর হচ্ছে পয়লা বৈশাখ লেখা ব্যানার, এগুলো নিয়ে গিয়েছিলাম। যদিও ইচ্ছা ছিল অনেক বড় সড়ো করে সবাই মিলে একটা প্রোগ্রাম করার, কিন্তু বৃষ্টি সব কিছুই নষ্ট করে দিয়েছিল। দেখতে সুন্দর দেখা যাইতেছে, পয়লা বৈশাখ মনে হইতেছে। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস। আসলেই কি মেয়েদের রূপের রহস্য পদ্মার ইলিশ? পদ্মার ইলিশ খেলেই কি রূপ চকচক করে? জানাবেন তো, আমি কিন্তু আগে জানতাম না। কিন্তু ইলিশ মাছ ভাজাটা দারুণ হয়েছে, আর বিভিন্ন রকমের যে ভর্তা, এক একটার থেকে এক একটা দারুণ। আর এখানে আমার বড় ভাবি বসে বসে একটা বোর্ড রেডি করছে, যেখানে লেখা হচ্ছে পহেলা বৈশাখ। ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওরে বঙ্গলে লোহনা তোর হয় না তুলনা, তোর মন রাঙাতে করবো যা তুই চাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল। তোর মনটা পাবে যে আরে ধন্য হবে সে, তুই হাসলে পরে হাসবে যে আকাশ। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস। ওরে বাংলা দেশের মেয়ে তুই এই লাহা দুই লাগা যাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস। আমি গোলাপি আসছি প্লেনে, নিয়ে আসছি পানিপুরি, ফুচকা অ্যাকচুয়ালি। আমার আইটেম নারকেলের পিঠা, বলো মুগ ডালের পিঠা। আসো আসো কত আসো। আমি আমার হচ্ছে সুজির পিঠা। বাঙালি মেয়ে, আমি পুরো পিঠা বানাই। এনেছি দুধ চিতল। কত গানের ফুল গান, আমি ফুল বানো। দেখলেন তো, বাঙালি সুন্দরী নারীরা একে একে কেউ ফুলবানো, কেউ আবার আঙ্কুরি বেগম, কেউ আবার গোলাপি বেগম, এভাবেই সবাই এন্ট্রি নিয়েছে। আর রকমারি নাস্তায় সেদিন টেবিল সেজেছে। পিঠার মাটিতে বাঙালিয়ানা ছড়িয়ে দিচ্ছি। পিঠা পায়ে শাড়ি পাঞ্জাবি ইলিশ মাছ সব মিলে একদম বাঙালি সেজে
দিনটা উদযাপন করেছি। আর শাড়িতে এই রমণীদেরকে কেমন লাগছে একটু বলবেন। যেখানেই থাকুক না কেন, আমেরিকায় হোক কিংবা অন্য প্রান্তরে, বাঙালিয়ানা সবার শিকড়ে জড়িয়ে আছে। ঐতিহ্য, এই রং, এইসব উৎসবই আমাদের গর্ব। আমরা চাই আমাদের সন্তানরাও নিজের সংস্কৃতিকে ভালোবাসুক, কিভাবে নিজের শিকড়কে আঁকড়ে ধরতে হয় সেটা জানুক। শাড়ি, পাঞ্জাবি, ইলিশ মাছ, পিঠাপুলি, এগুলো শুধু খাবার কিংবা পোশাক নয়, এগুলো আমাদের পরিচয়, এগুলো আমাদের ভালোবাসা, আর এগুলোই আমাদের হৃদয়ের গল্প।